কম্বল দিয়ে শীত দূর হবে না যুবক ভাইয়েরা, বউ দিয়ে শীত দূর হবে, চিল্লাই বলেন কথা ঠিক কিনা? দিনাজপুরে পার্বতীপুরে মুরব্বী আব্বা জানরা, আপনারা সবাই কেমন আছেন? জানুয়ারি মাস পাড়ি দিয়ে ফেব্রুয়ারি মাসে আছে 5 তারিখ। ভাইরা, আপনারা কেউ হইচই করবেন না। আমাদের প্রধান আলোচক ইতিমধ্যে আমাদের মাঠ প্রাঙ্গণে অবস্থান করতেছে। এতক্ষণ ধরে প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য অধিক আগ্রহে বসে আছেন। আপনারা কেউ হইচই করবেন না। উদীয়মান তরুণ বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, বিশিষ্ট টিকটকার বক্তা, বিগারুল বক্তা, কুলিকুল শেরোমণি, কুতুবের রপ্তানি, সারা গায়ে চুলকানি, গুলিস্তানের কামান, সদর ঘাটের বিমান আপনাদের মাঝে হাজির। रुको जरा सबर करो। যুবক ভাইরা, আপনারা কেউ হইচই করবেন না। আমাদের প্রধান আলোচক ইতিমধ্যে আমাদের মাঠ প্রাঙ্গণে অবস্থান করতেছে। ভলান্টিয়ার ভাইদের প্রতি আমি লক্ষ্য করে বলতেছি যে আপনারা সবাই আমাদের প্রধান আলোচককে নিয়ে আসেন এবং আমাদের অনুষ্ঠানে উপস্থিত করান। সেলিব্রিটি বক্তার আগমন, বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, সেলিব্রিটি বক্তার আগমন। নামে না 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 যাও বসো, যাও বসো নাকি, বসো বসো বসো। দিনাজপুরে পার্বতীপুরে মুরব্বী আব্বা জানরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। ও মুরব্বী আব্বা জান, ও আমার যুবক ভাইরা, একটু মনোযোগ সহকারে আমার ওয়াজ শুনবেন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, একটু মন দিয়ে, দিল দিয়ে, ব্রেনটে ঢুকাই নিবে। আজকে গুরুত্বপূর্ণ বিষয় হারাম। আপনারা হারাম সম্পর্কে জানবেন। আপনারা কি শুনতে চান আমার বক্তব্য? ও মুরব্বী, আপনার ছেলে, আপনার মেয়ে বিয়ের বয়স হয়েছে, তাকে বিয়ে দিয়ে দাও। তারা তো প্রাপ্তবয়স্ক, তাদের বিয়ে দেওয়া ফরজ। তাদেরকে এত পড়াশোনা করে কি হবে? স্বামীর বাড়ি নেকার গিয়ে গোবর ফেলাইতে হবে। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? জানুয়ারি মাস পাড়ি দিয়ে ফেব্রুয়ারি মাসে আজকে 5 তারিখ, আর মাত্র 9 দিন। এই 9 দিন পার হয়ে গেলে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, উলঙ্গ দিবস, বেহায়াপনা দিবস, অশ্লীলতার দিবস। ও মুরব্বী, আপনার ছেলে, আপনার মেয়ে বিয়ের বয়স হয়েছে, তাকে বিয়ে দিয়ে দাও। জানুয়ারি মাস পাড়ি দিয়ে ফেব্রুয়ারি মাসের আজকে 5 তারিখ, আর মাত্র 9 দিন। 14 তারিখে বেহায়াপনা দিবস, উলঙ্গ দিবস, ভ্যালেন্টাইন্স ডে। কিছু ছেলে, কিছু মেয়ে নিজের সতীত্ব ধরে রাখতে পারবে না, জঙ্গলে যাবে, ট্রেডিং এ যাবে, ফেডিং এ যাবে, চিপায় চাপা দিয়ে ফষ্টি নষ্টি করবে। ও আব্বা, আপনার ছেলে, আপনার মেয়ের বিয়ের বয়স হয়েছে, তাকে বিয়ে দিয়ে দাও। বিয়ে না দিলে নষ্টামো করবে, আপনার নাক কান গলা যাবে, কাটা যাবে। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? এই শীতে ল্যাপ কম্বল দিয়ে শীত দূর হবে না যুবক ভাইয়েরা, বউ দিয়ে শীত দূর হবে, চিল্লাই বলেন কথা ঠিক কিনা? বিয়ের কথা শুনে আমার যুবক ভাইয়েরা খুশিতে আত্মহারা। ও যুবক, বিয়ের জন্য এত লাফালাফি করতেছ কেন? একবার বিয়ে করে তো দেখো, মাসে কয়দিন যায়, সংসার টিকে কিনা? আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যখন বিয়ে করে লক্ষ্মীটাকে ঘরে নিয়ে আসবেন, লক্ষ্মীর নাম আনক্ষী পরিণত হবে, তার নাম পরিবর্তন হয়ে আনো নাম পরিবর্তন হবে। তার নাম জ্যোৎস্না, তার নাম আর জ্যোৎস্না থাকবে না, তার নাম হবে আনো। শ্যাম্পু আনো, সাবান আনো, ছোটা আনো, এটা আনো, ওটা আনো।
যখন আনতে আনতে আপনার কমতি হয়ে যাবে ও যুবক ভাইরা, তখন আপনার বিবি আনো বিবি বলবে, এ গোলাম, তোকে আনতে বলছিস শ্যাম্পু, তুই আনছিস সাবান। তোর এই সংসারের মায়ের বাপ, তোকে বিয়ে করে আমার ভুল হয়েছে, তোকে ভালোবেসে বিয়ে করার আমার ভুল হয়েছে। পাশের গ্রামের লতিপুরের ছেলেকে বিয়ে করলে আমি সুখে সংসার করতে পারতাম। তার মাথা টাক, তার ভুঁড়ি, তো কি হয়েছে, তার তো টাকা আছে। এ গোলাম, তোর কি আছে? আনতে বলছিস শ্যাম্পু, তুই আনছিস সাবান, তোর সংসারে গুষ্টি কিলাই। কথা বলেন, চিল্লাই বলেন, ঠিক কিনা? ও যুবক ভাইরা, এত বিয়ের জন্য লাফালাফি কইরো না। বিয়েতে কি স্বাদ, কি মজা, বিয়ে করলেই বুঝতে পারবা আমি কি কথাগুলো ঠিক বলতেছে কিনা। আজকের এই মাহফিলের মঞ্চে যারা বিবাহিত তারাই একমাত্র বলতে পারবে সংসারে সুখ আছে কিনা, শান্তি আছে কিনা, তাদের সংসার প্রতিনিয়ত ঝগড়া হয় কিনা। চিল্লাই বলেন, কথা ঠিক কিনা? আমি কিন্তু যেমন তেমন বক্তা না রে বাজান, আমারও কিন্তু নাম ডাক আছে। এক ভাই আমাকে চিঠি দিয়েছে, চিঠিতে লেখা আছে, প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আরহামাতুল্লাহি আবারকাতুহু। চিঠিতে লেখা আছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি কি পড়ে শোনাবো? আপনারাই বলেন। ये सब क्या देखना पड़ रहा है? এর মধ্যে লেখা আছে, প্রিয় শায়েখ, আমি একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করছিলাম, 5 বছর সম্পর্ক ছিল, 5 বছর সম্পর্ক আমি বিবাহ করেছি। আল্লাহ দিলে আমার একটি সন্তান। আমার স্ত্রী আমার সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া করে, মারামারি করে, সংসারে অশান্তি আনে। ও যুবক, তুমি সুন্দর একটি প্রশ্ন করেছো। প্রতিটা সংসারে এরকম কথা কাটাকাটি হয়। ও আমার বোন, তোমার পায়ে ধরে আমি বলতে চাই, আপনার স্বামী আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করে। তার সঙ্গে তুমি বেয়াদবি কইরো না। তুমি ভালো চাও তো তোমার স্বামীর কাছ থেকে ক্ষমা চাও। ক্ষমা না চাইলে তুমি জাহান্নামে পরিণত হবা। তোমার স্বামী তোমার জন্য অনেক স্যাক্রিফাইস করে। কথা বলেন, চিল্লাই বলেন, কথা ঠিক কিনা? আজকে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা করলাম আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। ও যুবক, ও মুরব্বী, ও আমার বোন, তোমরা কথাগুলো একটু নলেজে রাখো। আজকে আমার টাইম নাই, আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার বক্তব্য যদি আপনাদেরকে ভালো লাগে, পরবর্তীতে আপনারা আমাকে আমন্ত্রণ করবেন। এই যুবকটা অনেক ভালো, যুবক আমাকে দাওয়াত করে এনেছে। তুমি ভালো থেকো, তোমার জন্য আমার অন্তরের স্থল থেকে দোয়া রইলো। তুমি সুন্দর, এই ছেলেটা সুন্দর।